হাসিনার পতন হবে, সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। এক সময় দাবানল সৃষ্টি, আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি। তারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিচ্ছু করতে পারছে না। আল্লাহ সাক্ষী, আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি। আমরা যেটা বিশ্বাস করতাম, এই গণ অভ্যুত্থানের বা গণতন্ত্রের যে নিভু নিভু আলো, সেইটা জ্বালিয়ে রাখতে হবে। এক সময় দাবানল সৃষ্টি হবে, হাসিনার পতন হবে। সেটা হয়েছে। এবং আমরা যে আন্দোলন সৃষ্টি করেছিলাম, যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি, সেই আন্দোলনকে কেন্দ্র করে আবার গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই গণ অভ্যুত্থানে আমরা সরাসরি অংশ নিয়েছি। এই গণ অভ্যুত্থানে আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি জেল খেটেছেন। আমাদের আবু হানিফ, যিনি বক্তব্য রাখলেন, তিনি জেল খেটেছেন। আমার বাসায় 2 বার অভিযান চালানো হয়। এরকম আমাদের দলের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, তাদের দলের কয়েকজন শহীদ হয়েছে? আমি ছোট করছি না, কিন্তু যখন গণ অধিকার পরিষদকে ইতিহাস থেকে মাইনাস করার দায়িত্ব সরকার গ্রহণ করে, সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায়। আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি। দুঃখ লাগছে, যে কারণে এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি। আজকে এই বৃদ্ধ আমলারা, এনজিও ব্যক্তিত্বরা, মানবাধিকার কর্মীরা, তারা আজকে এই সরকারের উপদেষ্টা হয়েছে, যাদের অনেকে গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, মাঠে নামেনি। এমনকি এই 14-15 বছরের লড়াইয়ে রাজপথে নেমে কখনোই বলে নাই যে হাসিনা তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। এমনকি এই গণ অভ্যুত্থানের সময় 2-1 কথা বলেছে। কি বলেছে? যে ছাত্রদের উপর হামলা করা যাবে না, কিন্তু বলে নাই যে হাসিনা তুমি পদত্যাগ করো। যে বিপ্লবী শক্তি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যে তারুণ্যের শক্তি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, আজকে সরকারে দেখেন যে বৃদ্ধ শক্তি, এনজিও শক্তি, মানবাধিকার শক্তি, অথচ বিপ্লবের শক্তি এই সরকারে নাই। যে কারণে এই বৈষম্য তারা সৃষ্টি করছে। তাদের যারা নিয়োগকর্তা, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিচ্ছু করতে পারছে না। এই যে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা, বলা হলো যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এনসিপি নির্বাচনের তারিখ চাইনি। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই। যেদিন এনসিপি চাইবে, সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ। আমি এই মুহূর্তে আমাদের দলের লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করছি। নির্ধারণ করুন এবং নির্বাচনের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে 1-11 সৃষ্টির যে ধোঁয়া তোলা হচ্ছিল, জনগণকে ভয় দেখানোর যে চক্রান্ত করা হচ্ছিল, সেই ভয় দূর হয়ে গেছে। বিচার সংস্কার এবং নির্বাচনের এই সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে এ বিষয়ে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমার বক্তব্য শেষ। আমাদের মাননীয় সভাপতি আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহসন করেছেন। তাই আমরা পরিষ্কারভাবে এখনো বলে দিতে চাই, এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই। আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রইল। আল্লাহ।